প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আতিয়াস টিউটোরিয়াল পয়েন্ট এটিপি এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস। তো আমরা দেখব তৃতীয় অধ্যায়ে প্রথমেই আছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। কি আছে? বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা দেখব যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে। তো আমি লিখছি, দেখো যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে। যে বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল 1854 সালে, কত সালে? জর্জ বুল 1854 সালে গণিত ও যুক্তির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন। একেই তার নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তাহলে আমি কি লিখছি, দেখো যে বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল 1854 সালে গণিত ও যুক্তির মধ্যে, তাহলে আমি আবারও বলছি, গণিত ও যুক্তির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন। একেই তার নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তো আমরা বুঝলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কি বা কাকে বলে। এরপরে আমি দেখো লিখছি একটা ইম্পর্টেন্ট কথা, যে বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা। কি লিখছি? যে বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা, যে বুলিয়ান বীজগণিতে একটি চলকের কেবল দুটি মান হতে পারে। এর একটি মান হলো সত্য, যেটাকে আমরা ট্রু বলি। তাহলে সত্য মানে হচ্ছে 1 বা ট্রু মানে হচ্ছে 1। অন্যটি হলো মিথ্যা মানে ফলস। মিথ্যা মানে হচ্ছে 0, ফলস মানে হচ্ছে 0। মিথ্যা মানে হচ্ছে 0, ফলস মানে হচ্ছে 0। এখানে 0 হলো 0 ভোল্ট থেকে প্লাস 0.8 ভোল্ট এবং 1 হলো 2 ভোল্ট থেকে প্লাস 5 ভোল্ট। তো আমরা সুন্দর করে দেখে নিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে। তো আমরা আবার বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রা হলো জর্জ বুল 1854 সালে গণিত ও যুক্তির মধ্যে কি করেন? একটি সম্পর্ক স্থাপন করেন। একেই তার নাম অনুসারে কি বলা হয়? বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় কেবলমাত্র দুটি মান থাকতে পারে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় একটি চলকের ক্ষেত্রে কেবলমাত্র দুটি মান থাকতে পারে বা হতে পারে। তো একটি হলো